বন্ধুরা শুভ সন্ধ্যা। আজ 4 মে 2024 এবং আজ হচ্ছে শনিবার। আজকে সান্ধ্যকালীন আপডেট নিয়ে এলাম। এই মুহূর্তে উপগ্রহ চিত্রতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গাতে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেরকম কোয়েম্বাটুর, পুদুচেরি বা পন্ডিচেরি, এদিকে চেন্নাই, বিজয়ওয়াড়া, বিশাখাপট্টনমের দিকে। তবে একটা জিনিস দেখে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণেও এই মুহূর্তে কিন্তু আমরা বেশ খানিকটা মেঘ লক্ষ্য করতে পারছি। দেখুন, কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। তবে এর জেরে বৃষ্টি যে হেভি কিছু হচ্ছে তা নয়, তবে বৃষ্টি ভালো রকম যেটা হচ্ছে সেটা বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের দেখুন, এই যে কলাই বগুড়ার দিকে, এছাড়া সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লখাই, সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গায়। সেরকম আবার আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বালুরঘাট মানে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই মুহূর্তে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর বাংলাদেশে ওইদিকে বিরামপুর, পঞ্চবিবি, আক্কেলপুর, তারপরে পাটনিটোলা, এই সব জায়গাতে এই মুহূর্তে বৃষ্টি। তার মানে এইবার যেটা লক্ষ্য করা গেল সেটা হচ্ছে শুধুমাত্র ত্রিপুরার দিকে বৃষ্টি হচ্ছিল, এবার কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশের এই দক্ষিণ পূর্বে বৃষ্টি হচ্ছিল। এইবার আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এই বৃষ্টি কিন্তু প্রবেশ করবে। আর বালুরঘাটে এই মুহূর্তে তো আমরা দেখতেই পাচ্ছি বৃষ্টি হচ্ছে। আর পুরো মধ্য বাংলাদেশ জুড়ে ভালো মেঘ এই মুহূর্তে এক জায়গাতে এসছে এবং ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, এছাড়া ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টি, মেঘ রয়েছে। বৃষ্টি হয়তো হালকা মাঝারি হচ্ছে, যেমন আগরতলা, শিলচরি বাজার, মগিয়াবাড়ি, উদয়পুর, বেলোনিয়া, এই সমস্ত জায়গায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে আমাদের পশ্চিমবঙ্গ বাসিন্দাদের মধ্যে এই মুহূর্তে বালুরঘাট ছাড়া আর কোথাও কিন্তু সেরকম বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। তবে ইনফ্রারেড রেড বা ইনফ্রারেড মুড বলছে যে এই মধ্য বাংলাদেশের এই ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ছাড়া আমাদের দক্ষিণে ছিটে ফোটা বৃষ্টি কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে। সেই জায়গাগুলো কি কি বা না হওয়ার সম্ভাবনা আছে, হলেও খুব কম। হাওড়ার উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, ওই ছিটে ফোটা মেঘ, পান্ডুয়া, এই জায়গাগুলোতে ছিটে ফোটা মেঘ। এই বৃষ্টিটা সেরকম ভারী কিছু না, আর বলার মতো সেরকম ব্যাপার নেই। তবে আজকের এই বৃষ্টি ছেড়ে আমরা চলে যাই আগামী দিনে, মানে সোমবার দিন কিন্তু আসতে চলেছে একটা কালবৈশাখী ঝড়। সেই ঝড়ের ব্যাপারে আপডেটটা দিয়ে দিই। আজকের এই মুহূর্তে সেরকম কিছু নেই আমাদের পশ্চিমবঙ্গে, হালকা একটু ঝোড়ো হাওয়া বইছে মাঝে মাঝে, কিন্তু সেই যে কালবৈশাখী ঝড় তার দেখা এবছর কিন্তু এখনো অবধি সেইভাবে পাইনি। ওই জলপাইগুড়ির দিকে যে একটা হয়েছিল সামান্য, সেটা ছাড়া। কিন্তু আগামী দিনে আমি আপনাদের জানিয়ে দিই, কালকে সেরকম কিছু না থাকলেও, তবে কালকে একটা জিনিস বলে দিই, কালকে দুপুর বা বিকেলের দিকে হালকা ঝোড়ো হাওয়া বইবে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন এই অঞ্চলে। খানিকটা ত্রিপুরার দিকে ঝোড়ো হাওয়া দেখা যাবে কালকে দুপুর ও সন্ধেবেলায়। কিন্তু তার পরের দিন মানে 6 তারিখ দুপুরে যদি যাই আমরা, দুপুর ও বিকেলের দিকে, সেদিন কিন্তু কালবৈশাখী ঝড়টা এই যে দেখতে পাচ্ছেন কলকাতা সহ আমরা লক্ষ্য করতে পারছি। যে দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুরের কোথায় কোথায় আমরা দেখতে পাচ্ছি। পূর্ব মেদিনীপুরের এ দেখুন দীঘা, মন্দারমণি, কাথি বা কন্টাই, এছাড়া হলদিয়া, নামখানা, মানে সুন্দরবন অঞ্চলে পুরোটাই দক্ষিণ 24 পরগনা জুড়ে থাকবে। এছাড়া গোসাবা, জয়নগর, মাঝিপুর, এই সমস্ত জায়গায়, বারুইপুর, কলকাতা, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর পর্যন্ত এবং কৃষ্ণনগর পর্যন্ত এই যে কালবৈশাখী ঝড়, সেই ঝড়টা দেখা যাবে। তবে এর ঝড়ের মানে কালবৈশাখী ঝড়ের যে সব থেকে বেশি এফেক্ট, সেটা কিন্তু দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পড়বে হচ্ছে গিয়ে উত্তর 24 পরগনার উপরে। এই হচ্ছে গিয়ে এই যে 6 তারিখের যে বলছিলাম না একটা কালবৈশাখী ঝড় আসতে চলেছে, সেই ঝড়টার আপডেট।
এছাড়া আর একটা কথা জানিয়ে দিই, বাংলাদেশেরও কিন্তু শ্যামনগর, মাথাবেরিয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া এবং মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা এই সমস্ত জায়গাতেও এই ঝড়ের এফেক্ট পড়বে। সেরকম উপকূলে সুন্দরবন ছাড়া কলাপাড়া, খেপুপাড়া, মনপুরা, লালমোহন, সন্দ্বীপ এইখানেও কিন্তু 6 তারিখে দুপুর ও সন্ধেবেলাতে কালবৈশাখী ঝড় দেখা যাবে। আচ্ছা, এখানেই যে শেষ তা নয়, এই 6 তারিখে ঝড়টা যেরকম আমাদের এই পূর্বের জেলাগুলিতে দেখা যাবে, সেরকম কিন্তু পশ্চিমের জেলাগুলিতে দেখা যাবে ঠিক তার পরের দিন, মানে 7 তারিখে। 7 তারিখে যদি দুপুরের পর বিকাল ও সন্ধ্যার দিকটা দেখেন, তাহলে আপনাদের দেখিয়ে দিই, বেশ ভালো লেভেলের ঝড় কালবৈশাখী সেদিন বাংলাদেশে থাকবে না 7 তারিখে, কিন্তু আমাদের পশ্চিমের জেলাগুলিতে, পশ্চিম মেদিনীপুর, বিশেষ করে খড়গপুর, বালিচক, কোলাঘাট, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতোর, ঝাড়গ্রাম এবং দেখতে পাচ্ছি খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুরা এবং পুরুলিয়াতেও এর এফেক্ট লক্ষ্য করা যাচ্ছে। এই যে জায়গা বা অঞ্চলটা জুড়ে এর বিস্তার লাভ করবে কালবৈশাখী ঝড়, সেটা কিন্তু প্রায় গোটা 4 জেলা, মানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরও থাকছে, দেখুন দীঘা, মন্দারমণির দিকেও এর এফেক্টটা থাকবে, আর কলকাতার দিকেও হালকা থাকবে। তবে মেন থাকবে হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া আর আংশিক পুরুলিয়া, খানিকটা থাকবে দুর্গাপুর, আসানসোলের দিকে মানে বর্ধমান। এরপরে এই যে ঝড়টা কেটে যাওয়ার পরের দিন যদি আমরা 8 তারিখের দিকে যাই, 8 তারিখে কিন্তু আর কোনো সেরকম কালবৈশাখী ঝড় আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এক কথায় বলতে পারি, আগামী সোম ও মঙ্গল দুদিনই কিন্তু কালবৈশাখী ঝড় থাকবে সন্ধে ও বিকেলের দিকে। প্রথম দিনের ঝড়টা আমাদের কলকাতা সহ হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ার উপরে এফেক্ট করবে এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে বরিশাল, খুলনা সহ মোটামুটি দেখা যাচ্ছে সাতক্ষীরা, যশোর আর এদিকে উপকূলের অঞ্চলগুলোর উপরে এফেক্টটা পড়বে। অনেকদিন বাদে হয়তো আমরা কালবৈশাখী ঝড়টা দেখতে চলেছি, দুদিন পর পর। এইবার চলে আসি আমরা বৃষ্টি আমরা কীরকম পেতে পারি। দেখুন, আগামী 3 দিনের মধ্যে কলকাতাতে সামান্য বৃষ্টি, বাংলাদেশের পূর্বে সিলেট কিংবা দেখতে পাচ্ছি যে শিলচর এবং ত্রিপুরাতেও বৃষ্টি আগামী 3 দিনের মধ্যে থাকছে, ঢাকাতেও থাকছে, খুলনা, বরিশালেও থাকছে। তবে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টিটা কম, নদিয়া ও উত্তর 24 পরগনায় বৃষ্টিটা থাকছে। উত্তরবঙ্গ যদি দেখি, তাহলে আমাদের উত্তরবঙ্গেও আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি থাকছে, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। বর্ধমান, নদিয়া, খানিক মুর্শিদাবাদও ঠিক বলা যাবে না, নদিয়া, উত্তর 24 পরগনা, আংশিক দক্ষিণ 24 পরগনা এবং বর্ধমানের দিকে একটু লক্ষ্য করা যাচ্ছে। তবে বাংলাদেশি বৃষ্টিটা ভালো। তবে আগামী 5 দিনের মধ্যে কিন্তু বৃষ্টি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা দেখতেই পাচ্ছেন, হাওড়া, হুগলি, নদিয়া সব জায়গাতেই থাকছে। এবার চলে আসি এই বৃষ্টি আমরা কখন বা কবে দেখতে পারি। আমি এটাকে একটুখানি ছোট করে নেব, তাতে আরও বুঝতে সুবিধা হবে। দেখুন, এই হচ্ছে পরিস্থিতি। আগামীকাল যদি আমরা যাই, আগামীকালকে বা আজকে রাত্রির থেকে তো ওই যেরকম মধ্য বাংলাদেশে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সেটা তো থাকছে। আগামীকালকের সকাল থেকে যেটা দেখছি তাতে ত্রিপুরা, শিলচর এবং বাংলাদেশের দিকে, বাংলাদেশের ওই কুমিল্লা, তারপরে এদিকে রয়েছে সিলেট, ময়মনসিংহ, এইদিকে কিন্তু বৃষ্টিটা থাকছে কালকে সকাল থেকে। লখাই, তারপর আর ত্রিপুরা জুড়ে পুরো মৌলভীবাজার, কিশোরগঞ্জ। তবে আমাদের দক্ষিণবঙ্গে কালকে 5 তারিখ দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই, উত্তরবঙ্গ সেরকম কিছু দেখা যাচ্ছে না। সকাল থেকে এটা মোটামুটি চলবে এবং বেলা বাড়ার সাথে সাথে উত্তরবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি দেখা গেলেও দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। কিন্তু ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে, পুরো ত্রিপুরা, শিলচর এবং বাংলাদেশের লংগদু, রাঙামাটির দিকে বৃষ্টি থাকবে। আমাদের পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টি দেখছি না। তবে 6 তারিখে যদি আমরা যাই, 6 তারিখে কিন্তু বৃষ্টি উত্তরবঙ্গে থাকছে, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুপুরে ও বিকালের পরে ওই যে এই কালবৈশাখী ঝড়টার কথা বললাম তার সাথে বৃষ্টিও আসবে। পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, তারপরে
কলকাতা, এদিকে নদিয়া, কৃষ্ণনগর, চাকদা, এই জায়গাগুলো, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে 6 তারিখে। আর বৃষ্টি থাকবে ত্রিপুরা এবং দক্ষিণ বাংলাদেশ জুড়ে ভালো বৃষ্টি, মানে বাংলাদেশে আজ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও ত্রিপুরাতে আগে থেকেই চলছে, দক্ষিণ পূর্ব বাংলাদেশে চলছে, কিন্তু প্রপার বা ভালো বৃষ্টি আজ থেকে বাংলাদেশে শুরু হয়ে গেল। দক্ষিণবঙ্গে এখনো শুরু হয়নি। 6 তারিখে আছে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে 7 তারিখেও থাকছে এবং 7 তারিখে আমাদের দক্ষিণবঙ্গেও ভালো বৃষ্টি আমরা কলকাতা সহ হাওড়া, হুগলি, তারপরে বর্ধমান, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনায় কিন্তু পেতে থাকবো। আর বাংলাদেশ কনস্ট্যান্ট এবং ত্রিপুরা কনস্ট্যান্ট বৃষ্টি পাবে, কখনো দক্ষিণে কখনো উত্তরে। আমাদেরও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি পাচ্ছি। আর 7 তারিখে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে যদিও কম থাকবে, এই যে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গে একটু কম থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু আমরা ভালো বৃষ্টি পাবো 7 তারিখে। 6 তারিখেও পাবো, তবে 7 তারিখের বৃষ্টির লেভেলটা একটু বেশি থাকবে। আর 8 তারিখে যদি আমরা যাই তাহলে 8 তারিখেও থাকবে। 8 তারিখে উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে। মোটামুটি 6 থেকে পরিস্থিতি ভালোই চেঞ্জ হচ্ছে। দুদিন পর পর 6-7 রয়েছে গিয়ে কালবৈশাখী ঝড়। কালকে দুপুরে তাপমাত্রা কেমন থাকবে সেটা দিয়ে এই আপডেটটা শেষ করব। তো আমরা চলে যাই টেম্পারেচারে। আগামীকাল দুপুরে তাপমাত্রা যেটা লক্ষ্য করছি তাতে কলকাতা মোটামুটি 38-এ থাকবে, খড়গপুরের দিকটায় 44, এদিকে আর একটু বড় করে নিই সুবিধা হবে দেখতে, বর্ধমান 44। কালকে তার মানে বর্ধমান, দুর্গাপুরের দিকে আবারও বাড়ছে তাপমাত্রা, পুরুলিয়া 43, বাঁকুড়া 44, ঠিক আছে, খড়গপুর 44, ঝাড়গ্রামও 44, এবং আমরা দেখতে পাচ্ছি সিউড়ি, বীরভূম, সিউড়িতে বেশি 44, নলহাটি এবং প্রপার বীরভূমের দিকে 42 তাপমাত্রা। মুর্শিদাবাদেও মোটামুটি লক্ষ্য যা করছি তাতে মুর্শিদাবাদের ডোমকল, করিমপুর সবই 43-44, বহরমপুর 44, আজিমগঞ্জ 43, বেলডাঙ্গা 45। তার মানে কালকে কিন্তু আবারও তাপমাত্রা বাড়ছে, যদিও কলকাতাতে একটু কম এবং উত্তর 24 পরগনার দক্ষিণের দিকটায় হাবড়ায় 40, আর দক্ষিণ 24 পরগনা বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গোসাবায় 35-36। এদিকে পূর্ব মেদিনীপুরে কিন্তু 34-33-এর মতো থাকছে দীঘা, মন্দারমণির দিকে। তার মানে দক্ষিণের উপকূল অঞ্চলে যেহেতু একটু ঝোড়ো হাওয়া বইবে, তার জন্য আমাদের দিকে তাপমাত্রাটা একটু কম থাকলেও পশ্চিমে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি মোটামুটি কলকাতার মতোই 40-এর মতো থাকবে। হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় থাকবে বেশি তাপমাত্রা, প্রায় 44-45। এছাড়া মালদায় 40, দক্ষিণ দিনাজপুর 36, উত্তর দিনাজপুর 34 এবং শিলিগুড়ি 32, কোচবিহার, আলিপুরদুয়ার 31, শীতলকুচি 31, জলপাইগুড়ি 31, দিনহাটাও 31। বাংলাদেশের উত্তরে তাপমাত্রা 32 থেকে 34-এর মধ্যে। পূর্ব বাংলাদেশের দিকে সিলেটে বেশ কম 25-এর মতো থাকবে, যেহেতু বৃষ্টি হচ্ছে। মৌলভীবাজার 25, কুমিল্লা 30, কিন্তু ঢাকায় 34। আবার আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী, মেহেরপুরে কিন্তু 43, শৈলকুপা 40, পাবনা 41, এদিকে লোহাগড়া, যশোর 37 থেকে 39-এর মধ্যে, খুলনা 37, পিরোজপুর 36, বরিশাল 32, সাতক্ষীরা 38। এই হচ্ছে তাপমাত্রা কালকের দুপুরে। এদিকে চিটাগাং, মহেশখালীর দিকে 30, আমাদের ত্রিপুরাতে 27-28-এর মতো থাকবে, যদিও আমবাসায় আবার 24, যেহেতু বৃষ্টি আছে কালকে দুপুরে। শিলচরে 25 এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটিতে 30-এর মতো, হোজাই 29 আর ডিমাপুর 26। তো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা। আমরা আজকের মতো এই সান্ধ্যকালীন আপডেটটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।